সব কিছু পড়া হলো সুইসাইড। এই মোমেন্টে তুমি যদি তোমার পড়াশোনাকে হত্যা করতে চাও, তোমার প্রথম কাজ হবে সব কিছু পড়ার চেষ্টা করা। মনে রাখতে হবে সব কিছু পড়বে হলো টপ 1%, যারা বোর্ডে টপ করবে হয়তো বা, যারা কলেজের ফার্স্ট বয়, যাদের অ্যাকচুয়ালি মানে ও যদি পরীক্ষার হলে আজকে থেকে পড়া বন্ধ করে অ্যাটেন্ড করে তাও ও গোল্ডেন পাবে। তারপরে থেকে 9% এরা মোটামুটি, হ্যাঁ মোটামুটি ভালো স্টুডেন্ট, এদেরকে এখন এফোর্ট দিতে হবে। আর বাকি 90% হলো আমজনতা, এরা এইচএসসির আগেই কেবল সিরিয়াস হয়েছে, তার আগে পর্যন্ত দায়সারাভাবে পড়াশোনা করছে। আমি এমন পরিচিত একজন আছে যে জাস্ট লাস্ট 2 মাস আগে তার ফোন জমা দিয়ে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করছে, এখন সে বায়োলজি চ্যাপ্টারগুলো আগাচ্ছে, ম্যাথের চ্যাপ্টারগুলো আগাচ্ছে, এখন সে পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছে। সো এই সিনারিওটা মেজরিটি মানুষজনের, ঠিক আছে। তো এখন কথা হইলো যে সব যেহেতু পড়া যাবে না, তাইলে ভাইয়া পড়বোটা কি? মনে রাখতে হবে রিভিশন ম্যাটেরিয়াল বানানোর সিম্পল রুল হলো 2টা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। আমরা সেট ফাংশন ছোটোবেলায় পড়ছিলাম। সো ধরে নেই যে একটা সেট আছে, যেই সেটটাতে আমার বইয়ের যে সকল টপিক ইম্পর্টেন্ট সেটা হলো এই সেটটার অন্তর্গত, এটা হলো ইম্পর্টেন্ট সেট। আরেকটা সেট আছে যেটা হলো আমার উইক পয়েন্ট, অর্থাৎ আমি হয়তো বা সার্টেন কিছু চ্যাপ্টার বা সার্টেন কিছু টপিক পারি না। যেমন ধরো আংশিক ভগ্নাংশ রূপান্তরের যে ইন্টিগ্রেশনের টাইপটা আছে এটা আমি পারি না, হয়তোবা আমি অধিবৃত্ত পারি না, হয়তোবা আমি গতিবিদ্যার চ্যাপ্টারটা কম পড়ছি, হয়তোবা আমি স্থিতিবিদ্যার সেকেন্ড পার্টটা কম পড়ছি, হয়তোবা আমি নিউটনীয় বলবিদ্যা পড়ছি, কিন্তু সংঘর্ষের যে স্থিতিস্থাপক সংঘর্ষের যে টপিকটা আছে এটা হয়তোবা আমি ক্লিয়ার না। সো এরকম করে আমাদের উইক পয়েন্ট যেগুলা, এগুলো কিন্তু প্রত্যেকটা পার্সন স্পেসিফিক,